नमस्कार बंधुरा मौसुमी किचेन एंड ब्लगे आपनादेर सबाइके स्वागत। ना भात ना रुटी तीन बेलाई खान माने जखोनी खिदे पाबे आपनार तखोनी एई हेल्दी रेसिपिटी बानिये खेते पारबेन। शरीरेर पक्षे भीषणই उपकारी एई रेसिपिटी और खेतेও भीषणই टेस्टी हय। आशा करी आपनादेर खूब खूब भालो लागबे। रेसिपिटी प्रथम थेके शेष अब्दि देखार अनुरोध रइल। कोथाओ स्किप करबेन ना, ताहले किन्तु आसल जायगागुलो मिस करे जाबेन। बंधुरा देखे निन दुर्दान्त स्वादेर एई हेल्दी रेसिपिटी बानानोर जोन्नो ग्यासेर फ्लेम चालिये दिये देखुन एकटी पात्रे परिमाण मतो जल निये नियेछि और जलेते दिये दिচ্ছি सोया चांग, जेटाके सोयाबिनও बोले थाकी। 10 থেকে 15 मिनिट मीडियम टू लो आँचे सोयाबिनगुलो भालोभाबे सिद्ध करे नेब। এখন আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে মিলেট, আমরা অনেকে শ্যামদানাও বলে থাকি। এটা পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। তবে শ্যামদানা অনেক ছোট সাইজের হয়, মিলেট কিন্তু অনেকটা বড় সাইজের হয় আর সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে, সেই জন্য জল দিয়ে দেখুন ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার 4 থেকে 5 ঘন্টা জলেতে এই মিলেটগুলো ভালোভাবে ভিজিয়ে রেখে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 4 থেকে 5 ঘন্টা পর ফিরে এসেছি আর দেখুন মিলেটের দানাগুলো অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। রান্না করলে দ্বিগুণেরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। রেসিপিটি বানানোর জন্য আরও কিছু জিনিস নিয়েছি গাজর, বিনস দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি ক্যাপসিকাম, টমেটো নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি একটি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দারুচিনি, লবঙ্গ, এলাচ, দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে ফোড়নটা ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সুগন্ধ বের হয়। ফোড়ন থেকে সুগন্ধ বের হতে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা গাজরগুলো প্রথমে ভালোভাবে ভেজে নেব। গাজরগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা বিনস আর ক্যাপসিকাম। গাজর, বিনস আর ক্যাপসিকাম ভালোভাবে তেলেতে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে গাজর, বিনস আর ক্যাপসিকামের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজটাও নাড়াচাড়া করে ভেজে নেব। সবজিগুলো বেশি ভাজার দরকার নেই, সামান্য পরিমাণে ভেজে নিলেই চলবে, বেশি লাল করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই। আজ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি দেখুন সয়াবিন থেকে জলটা ভালোভাবে নিকড়ে নিয়েছি, দিয়ে নিকড়ে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই সয়াবিনগুলো জলটা হাতে করে নিকড়ে নেবেন। নিকড়ে নিয়ে সয়াবিনগুলো দেখুন দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো সবজির সাথে সয়াবিনগুলো ভালোভাবে মিশিয়ে নেব। সবজির সাথে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। দিয়ে দিচ্ছি একদমই সামান্য পরিমাণে হলুদ, নামমাত্র হলুদ দিচ্ছি। আপনারা চাইলে হলুদটা স্কিপও করতে পারেন, তবে আমি সামান্য পরিমাণে হলুদ দিয়েছি, এতে কিন্তু দেখতে বেশি ভালো লাগবে, সেই জন্য কিন্তু খুবই সামান্য পরিমাণে দিয়ে আপনারা এই রেসিপিটি বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুব আনন্দ সহকারে খেয়ে নেবে। এবার দেখুন দিয়ে দিচ্ছি মিলেট। আমরা সবাই জানি মিলেট খাওয়া শরীরের পক্ষে কতটা উপকারী। যাদের কনস্টিপেশনের প্রবলেম থাকে তাদের মিলেট খাওয়া কিন্তু খুবই ভালো। বিভিন্ন রোগ প্রতিরোধ করে এই মিলেট। অবশ্যই খাদ্য তালিকার মধ্যে অন্তত সপ্তাহে একদিন আপনারা মিলেটটা রাখতেই পারেন। যারা বিশেষ করে এখন ডায়েট করছেন তারা অবশ্যই খাদ্য তালিকায় প্রত্যেক দিন মিলেট রাখুন। আপনাদের মিলেট খাওয়ার ফলে ওয়েট লসও খুব তাড়াতাড়ি হবে। মিলেট দিয়ে দেওয়ার পর সবজির সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি।
সবজির সাথে মিলেটটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা টমেটো কুচিগুলো। এখানে কোনো সবজি বেশি ভাজেনি, যাতে সবজির গুণাগুণগুলো যাতে বজায় থাকে সেই জন্য সবজিগুলো কিন্তু সব কটাই হালকা করে ভেজেছি। আর দিয়ে দিচ্ছি লঙ্কা, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। লঙ্কা দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নেব। কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা অবশ্যই আপনারা দেখে দেবেন। 1 কাপ পরিমাণে মিলেট নেন তাহলে 2 কাপ পরিমাণে জল নেবেন। এই পরিমাণটা যদি আপনারা নেন তাহলে দেখবেন আপনাদের মিলেটের পোলাওটা একদমই ঝরঝরে হচ্ছে। দিয়ে দেওয়ার পর আরও সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম। যেহেতু আমার লবণটা কম লাগছিল সেই জন্য আরও সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম। এবার ঢাকনা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব। আমার গ্যাসের ফ্লেম অবশ্যই লো করে রাখবেন। লো আঁচে 10 মিনিট মতো হতে দেব। 10 মিনিট পর ফিরে এসেছি আর দেখুন মিলেটটা কিন্তু পুরোপুরি জল শোক করে নিয়েছে। এটা একদমই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আপনারা এই রকম ঝরঝরেও রাখতে পারেন, আর যদি মাখো মাখো খেতে চান তাহলে আরও সামান্য পরিমাণে জল অ্যাড করেও দিতে পারেন। খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ছোটো থেকে ছোট সবাই দেখবেন এই হেলদি রেসিপিটি খেতে খুবই পছন্দ করবে। আপনারাও বাড়িতে একবার অন্তত ট্রাই করুন আর খেয়ে বলবেন যে কেমন হয়েছে খেতে। যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্যামিলি মেম্বারদের সাথেও শেয়ার করতে পারেন। কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। এই গাওয়া ঘিটা কিন্তু আমি দুধের মাঠা জমিয়ে বাড়িতে এই ঘিটা বানিয়েছি। আপনারা বুঝতেই পারছেন কতটা ফ্রেশ ঘিটা। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দারুচিনি, লবঙ্গ, এলাচ ড্রাই রোস্ট করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়িয়ে নিয়েছি। আর সেই গরম মশলাটাই মিলেটের পোলাও রেসিপিটিতে দিয়ে দিচ্ছি। আপনারাও বাড়িতে মিলেট পোলাও বানানোর শেষে ঘি আর গরম মশলা দিয়ে সার্ভ করবেন, তাহলে দেখবেন মিলেট পোলাওয়ের টেস্টটা বহু গুণে বেড়ে যাচ্ছে। দেখুন হেলদি এবং টেস্টি রেসিপিটি তৈরি হয়ে গেল। এক কথায় 1 প্যাকেট জলখাবার। এতে রয়েছে সয়াবিন, গাজর, ক্যাপসিকাম, বিনস, টমেটো সব কিছুই আছে। আজকে আপনাদের হেলদি এই মিলেট রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।